আজ আমার রেসিপি রসগোল্লা। রসগোল্লাটা যেন আমাদের একদম আইডেন্টিফিকেশনই হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা ঘরোয়া খাওয়ায় রসগোল্লা ছাড়া আমাদের যেন একদমই চলে না। এই রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি ১ লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধের মধ্যে জল আর ভিনেগার মিশিয়ে দিয়ে দুধটা ছানা করে নিয়েছিলাম। এরপর ছানাটা ছেঁকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম। ছানাটা খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি ১ চামচ কর্নফ্লাওয়ার, ১ চামচ সুজি আর হাফ চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে উপকরণগুলো ছানার সঙ্গে একদম মিশিয়ে ছানাটাকে সফট করে একটা ডো করে নিয়েছিলাম। এরপর ছানার ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি নিয়েছিলাম। এই লেচিগুলো আমি হাত দিয়ে গোল গোল করে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে এই সময় যেন কোনো ক্র্যাক না থাকে। এইভাবে আমি সবটা ছানা গোল গোল করে রসগোল্লার মতো করে নিয়েছিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে আমি ১.৫ কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। ১.৫ কাপ চিনির মধ্যে আমি ৩ কাপ আমি জল দিয়েছিলাম। জল দিয়ে গ্যাসটা অন করে চিনির শিরাটা ফুটে এলে আমি এক এক করে রসগোল্লাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়েছিলাম। একটু ২টো এলাচ আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ফুটিয়ে রসগোল্লাগুলো একটু বড় হয়ে এলে আমি গ্যাসটা অফ করে ৪-৫ ঘন্টার জন্য আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম।